মাহবুব সাহেবের মাসিক বেতন ৩৫,০০০ টাকা। প্রতি মাসে সে ১৮,০০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ১৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা জমা রাখেন? এখন এই সমস্ত বন্ধনীর অঙ্ক আমাদের প্রথমে কি সাধারণ নিয়মে চিন্তা করতে হবে। সাধারণ নিয়মে আমাদেরকে রাফ করতে হবে। অন্য একটা জায়গায় আমরা রাফ করব সাধারণ নিয়মে। বুঝতে পেরেছ? সাধারণ নিয়মটা কি? যে মাসিক বেতন হইল ৩৫,০০০ টাকা। আমাদের খরচ কত? এই ১৮,০০০ টাকা হইল বাসা ভাড়া আর ১৫,৬৫০ টাকা। এটা কি যোগ, তাই না? এই দুইটা জিনিস আমরা যোগ করব না, যে ১৮,০০০ যোগ ১৫,০০০, ১৫,৬৫০। এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনীর কাজ আমাদের করতে হবে। এটা জিনিসটা মনে রাখবে যে প্রথম বন্ধনীর কাজ, প্রথমে যে কাজটা করব সেটা হলো প্রথম বন্ধনীর ভিতরে লিখবে। অর্থাৎ এখানে আমরা ১৮,০০০ বসায় দিই। ১৮,০০০ যোগ কত? ১৫,৬৫০। ১৫,৬৫০। আমি মাউস দিয়ে লিখতেছি তো একটু তোমাদের বুঝতে কষ্ট হবে, যাই হোক দেখো, মনোযোগ সহকারে দেখো। এটা হলো আমাদের প্রথম কাজ, অঙ্কটা হয়ে গেল। ১৫,০০০ ১৮,০০০-এর সাথে ১৫,৬৫০ যোগ করলে কত হয় জানো? এটা যোগ করলে হয় ৩৩,০০০। ১৮ আর ১৫ হলো ৩৩,০০০, ৮৭,৬০০, ৩৩,৬৫০। তোমরা রাফ করে নেবে। বুঝতে পেরেছ? তাহলে এটা যোগ কোথা থেকে যোগ করব? আমরা ৩৫,০০০, এখানে ৩৫,০০০ বসায় দিলাম। দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় কাজ আমাদের হয়ে গেল। এখন আছে গুণন খালি ঘর এত টাকা। এখন কি অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা জমা রাখেন? এটা কিন্তু মাসে, এই যেটার হিসাব এখানে আছে মাসে, অর্থাৎ এক মাসে খরচ করেন, খরচ বাবদ এত টাকা জমা থাকে, এটা মাসিক। কিন্তু আমাদের চাইছে হলো বছরে। তাহলে কি বছর সমান কত? এক বছর সমান আমরা জানি ১২ মাস। তাইলে ১২ মাস ১২ দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে অঙ্কটা। বুঝতে পেরেছ? যে এটাকে ১২ দিয়ে কেন গুণ করলাম? কারণ আমাদেরকে বছরে কত জমা করতে হবে, সেজন্য মাসের থেকে বছরে। তাইলে আমরা যখন সাজায় ফেলবো তখন তো করতে সহজ। এই ৩৫,০০০ লিখলাম, ৩৫,০০০। এখানে ১৮,০০০ আর ১৫,০০০ যোগ করলে কত হয়? ৩৩,৬৫০ হয়। গুণন কত? ১২। এখানে দেখো সাজিয়ে দিয়েছে। যদি তোমাদের সাজিয়ে না দেয় তাহলে তোমরা কি, তোমাদের যদি এরকম পরের বন্ধনীগুলো পরের এইগুলা যদি না দেয় তাহলে তুমি সাধারণ নিয়মে করে ফেলবা। তাহলে কি ৩৫,০০০ আর ৩৩,০০০ এটার থেকে বিয়োগ করলে কত হয় জানো? ১৩৫০ গুণন ১২। আচ্ছা, আমি দেখো তোমাদের সহজ করার জন্য এই গুণটা আমি করে নিয়েছি, তোমরা গুণটা করে নিবে। তাহলে ১৩৫০-এর সাথে ১২ গুণ করলে কত হয়? ১৬,২০০ টাকা। ১৬,২০০। এখন বুঝতে পেরেছ যে এটা সাজানিটা তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা সহজেই পারবে।